পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে মৎস্য ব্যবসায়ীর উপর হামলা, চুরি নামে চাঞ্চল্য। পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলেন দক্ষিণ চরিলামের মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত। রবিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অধীন দক্ষিণ চরিলাম করইমুড়া রাস্তার সংযোগস্থলে ঘটনাটি ঘটে। রাত 12:30 নাগাদ ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন বিকাশ। অভিযোগ, মুখ গামছা দিয়ে ঢাকা 4 ব্যক্তি আচমকায় তার পথ আটকায়। তাদের হাতে লোহার রড ছিল বলে জানা গেছে। এরপর বিকাশের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে মারধর করা হয়। হামলার এক পর্যায়ে তাকে রাস্তার পাশে জমিতে ফেলে রেখে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ চরিলাম সহ গোটা চরিলাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের রাস্তায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পুরানবাড়ি ক্লাবের সদস্য রাহুল সরকার এবং আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্তের দাবি, চরিলামে এর আগে এমন ঘটনা তারা দেখেননি। ক্লাবের পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠান শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল বিকাশ। সেই সময় তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। 4 দুষ্কৃতীর হাতে লোহার রড এবং মুখ ঢাকা থাকার বিষয়টিও সামনে এসেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানায় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোমরা ক্লাবের থেকে যাইতে আমরা তো পদ্মপুরাণে আছিলাম। আমরা ক্লাবে পদ্মপুরাণ গেছে, ক্লাবে পুরানবাড়ির একটা সুন্দর ক্লাবে পদ্মপুরাণ থেকে যাওয়ার পথে তাহলে যে দোকানদারি করে এখানেরই দোকানের মালিক উৎপল দাস, তাহলে পুরান বাজার আর চরিলাম ব্লক পর্যন্ত আগায় দিয়ে গেছে। বাদ বাকি রাস্তাটা গরু বাজারের উপর দিয়ে তাহলে যাইতেছে মন্টু ভূমিক। তারা বাড়ির সামনে পুকুর পাড়ের এখানে একটা খেজুর গাছ আছে, এখানে যাওয়ার পরে তারা গামছা দিয়ে মুখ বাঁধানো 4 জন লোক আটকাইছে। তাদের থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল চাইছে। যাওয়ার পরে তাই কইছে যে সব টাকা পয়সা মোবাইল টোবাইল দিলাম, আমি একটা ফোন করে নিই। তৎক্ষণাৎ ফোন করতে গিয়ে দেয় তাহলে 12টার পরে রাত্রে তো মোবাইলের প্যাক শেষ, আর ফোন করতে পারছে না। তখন হয়তো বা তাদের বুঝছে, চিনছে ভালো করে, খাতের মধ্যে টাকা দিয়ে ফেলায় টাকা টুকা নিয়ে গেছে, মোবাইলটা নিতে পারছে। টাকা আসলো জানা গেছে কত টাকা নিছিল? টাকা করছে না আর কি, জিডি আসলো ব্যবসা করে যাতে ভুলে গেছে। তোমরা করে যে ক্লাব থেকে 500 টাকা দিয়েছি, তার বাড়িতে গেছি রাত্রেবেলা গিয়েছিল, দেখে তাহলে পিঠ টিট চলে গেছে, হাতটা চলছে। মুখ বন্ধ অবস্থায় তার হাতে নাকি আবার রড টড কিনে কিনে আসলো। এমন তো বন্ধ অবস্থায় তো আসছে না গেছে না, শরীরে তো এমন হয়েছে না কোনো সময়, না এমন ঘটনা হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।